নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল। রেসিপিটা বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। এখানে আমি 6 পিস পাঙাশ ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে বড় 3টা পেঁয়াজ আছে, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 2টো টমেটো আছে, এটাও আমি কেটে নিয়েছি। এখানে আদা আর রসুন বাটা আছে 2 চামচ। এখানে কাঁচা লঙ্কা বাটা আছে 1.5 চামচ। আর এখানে টক দই আছে 2 চামচ। আর এখানে ধনেপাতা আছে কিছুটা কুচি কুচি করে নিয়েছি। আর এখানে 1 টুকরা লেবু আছে। আর ফোড়নে আছে গোটা গরম মশলা। আর এখানে 2টো শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে। চলুন বন্ধুরা, মাছটা আমি মেখে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম কিছুটা, সামান্য নুন দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর লেবুটা কেটে রেখেছিলাম, 1 টুকরা লেবু দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা ভালো করে আমি মেখে নিচ্ছি। মাছটা আমার মাখানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসে দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি তেলে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসটা একদম কম করে দিচ্ছি, দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা আমি দুবারেই ভেজে নেব, একবারে দিয়ে দিচ্ছি না। মাছটা আমি লাল করে ভেজে নেব। মাছটা আমার 1 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই পিঠটাও সেম লাল করে ভেজে নেবো, হালকা লাল করে। এই মাছটা ভাজার জন্য একটু গ্যাসটা কম করে দিয়েই ভাজবেন। মাছটা আমার 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই মাছটাও আমি দিয়ে দিচ্ছি। এই মাছটাও আমি সেম ভাবেই ভেজে নেব। পরের মাছটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে কিছুটা ফোড়ন দিয়ে নেবো আমি। 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নেড়ে ছেড়ে আমি 3টে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, এটাও মিক্স করে নিচ্ছি ভালো করে।
আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষাই নেব মশলাটা। 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে। আমি এখানে টমেটো কেটে রেখেছি, দুটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটোটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষাই নেব। গ্যাসটা একদম কমে রেখেছি। টমেটো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষাই নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 8 চামচ হলুদ দিয়ে দিলাম, 8 চামচ জিরার গুঁড়ো, 8 চামচ লঙ্কার গুঁড়ো, 8 চামচ ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 8 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসটা একটু জোরে করে দিলাম। সব মশলা দিয়ে আমি ভালো করে কষে নেবো। মশলা গা থেকে যত সময় তেল না বেরিয়ে আসছে ভালো করে। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা গা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি গ্যাসটা একদম কম করে দিচ্ছি। একদম কম করে দিয়ে আমি দইটা দিয়ে দিচ্ছি। 2 চামচ দই আছে, দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দই দেওয়ার সময় গ্যাসটা একদম কম করে দেবেন। দইটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি গ্যাস বাড়াবো। টক দই দিয়ে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। টক দই দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষাই নেব। মশলাটা আমার 1 থেকে 2 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে মিক্স করে নিচ্ছি। একটু ফুটে আসলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি 7-8 মিনিটের মতো আমি ঢেকে ফুটিয়ে নেব ভালো করে। ঢেকে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়াম করে দিচ্ছি। 7-8 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে নিচ্ছি। 7-8 মিনিটের মাঝখানে আমি আমার ঢাকনা খুলে নেড়ে দিয়ে গেছি ভালো করে। হয়ে গেছে। আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। পাঙাশ ট্যাংরা মাছের আমার তেল ঝাল কমপ্লিট। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে। এরকম পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
মাছটা আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল। বন্ধুরা, এই পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।